এখন কারো অধীনে তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসেবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত। আমার এই বয়সেও ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে এই চুক্তিগুলি স্থগিত করতে হবে। সরকার 2 জন বা 3 জন লোক দিয়া হয় না, কতগুলি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষাগুলি যারা করে এই ল্যাবরেটরির সাথে তাদের সম্পর্ক থাকে। আপনি যদি 20টা পরীক্ষা দেন, 6,000 টাকার পরীক্ষা দেন, তাহলে এখানে 60-40 রেশিও হয়। যাদের ল্যাব থাকে তারা 60% নেয়। অনেক ডাক্তারদেরকে, আমি সবাইকে বলবো না, অনেক ডাক্তারকে 40% টাকা দিতে হয়। এবং আপনার অনেক ডাক্তার আছে নির্দিষ্ট কোম্পানির ওষুধ ছাড়া অন্য প্রেসক্রিপশন করে না, কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ বাইরে দাঁড়িয়ে থাকে। এটার ফলে কি হয়, অনেক ডাক্তারদেরকে বাইরে ভিজিট করার সুযোগ দেওয়া হয়। জার্মানি যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, লন্ডন যাওয়ার জন্য টাকা দেওয়া হয়, জাপান যাওয়ার জন্য টাকা দেওয়া হয়। অনেকগুলি অনৈতিক কাজ বিভিন্ন সেক্টরে হচ্ছে। বর্তমান সরকারকে এগুলি দেখতে হবে। আগামী দিন যারা সরকার আসবে তাদেরকেও এগুলি দেখতে হবে, কারণ সরকার 2 জন বা 3 জন লোক দিয়া হয় না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অভিজ্ঞ লোক একটা গ্রুপ করতে হয়। প্রেসিডেন্ট জিয়ার সময় আমরা প্রত্যেক জায়গার থেকে যারা দক্ষ, অভিজ্ঞ এবং যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না, এই ধরনের ব্যক্তিদের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হয়েছিল, যার কারণে দেশ এগিয়ে গিয়েছিল। আজকে ভারতের সাথে যে চুক্তিগুলি হয়েছে এই চুক্তিগুলি স্থগিত করতে হবে, কারণ অনেকগুলি চুক্তি আছে, যেমন গোলামি চুক্তি করেছিল তাজউদ্দিন সাহেব। এই গোলামি চুক্তি সাইন করার পরে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম হুঁশারাই পড়ে গিয়েছিল, কারণ এটাতে একটা অন্যতম চুক্তির শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সামরিক বাহিনী বাংলাদেশে থাকবে। বাংলাদেশে হবে প্যারামিলিটারি, যারা শুধু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে। ভারত থেকে ডিজিএসপি আসবে, এই দেশ শাসন করবে। আমি বলবো প্রত্যেকটা দেশের সাথে যে সমস্ত চুক্তিগুলি হয়েছে চুক্তিগুলি আপনারা আবার দেখেন, এবং যেগুলি দেশ বিরোধী চুক্তি হয়েছে এগুলিকে স্থগিত করেন। এখন কারো অধীনে কারো তদারকি করে তদারকির মাধ্যমে বাংলাদেশ চলবে না। আমি কর্নেল অলি হিসাবে আমি আরেকটা সংগ্রাম করার জন্য প্রস্তুত। আমার এই বয়সেও কিন্তু জনগণকে অসহায় অবস্থায় আমরা রেখে যেতে চাই না। আমরা চাই আমাদের দেশের জনগণ যে কারণে যুদ্ধ করেছিল, আত্মাহুতি দিয়েছিল, শাহাদত বরণ করেছিল, সেটার প্রতি সম্মান রেখে আমরা মৃত্যু জনগণের পাশে থাকব। জনগণের পাশে থেকে জনগণের মঙ্গলের জন্য কাজ করব।